দেখো এখানে আমরা যে অঙ্কটাতে এসেছি সেটা হচ্ছে 5-এর দাগ, যে আমার স্কুলের খাতার দাম 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। শতকরা কত বেড়েছে, আমাদেরকে শতকরা কত বেড়েছে বের করতে বলেছে। তাহলে কতটুকু বেড়েছিল, আগে ছিল দাম 10 টাকা আর এখন হয়েছে 12 টাকা, তাহলে 2 টাকা বেড়েছে। তাহলে এটা দেখো, এটা আমরা যদি এইভাবে করি যে শতকরা কত বেড়েছে সেটা বের করতে গেলে শতকরা মানে হচ্ছে 100-তে কত বেড়েছে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখছি যে দুটো জিনিস লিখছি, একটা হচ্ছে পূর্বে দাম কত ছিল, পূর্বে দাম ছিল 10 টাকা। পরে দাম কত, পরে দাম হচ্ছে তোমার 12 টাকা। তাহলে দামে বৃদ্ধি, দাম বেড়েছে কত, দাম বেড়েছে হচ্ছে 12 - 10, দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাকা। তাহলে এখানে বৃদ্ধিটা হচ্ছে কিন্তু 2 টাকা, কিন্তু এই 2 টাকাটা আমি কার উপর নির্ণয় করব? আমরা এটা 12 টাকার উপর নির্ণয় করব না 10 টাকার উপর নির্ণয় করব? এটা যদি আমরা ঐকিক নিয়মে করি, দেখো এটা যদি আমরা ঐকিক নিয়মে করি যে কিভাবে আমরা শতকরাটা নির্ণয় করব, তাহলে তোমরা এটা বলতে পারো যে তাহলে 10 টাকাতে বেড়েছে, আগে ছিল 10 টাকা, তাহলে 10 টাকাতে বেড়েছে, 10 টাকাতে বেড়েছে 2 টাকা, আমরা এইভাবে করছি। তাহলে 1 টাকাতে বেড়েছে কত, 2/10 ঐকিক নিয়মে যদি করি, তাহলে 100 টাকাতে কত বেড়েছে, 2/10 গুণিত 100, 2/10 গুণিত 100। তাহলে একটা শূন্য কাটা গেল, তাহলে কত হচ্ছে 20। তাহলে আমরা বলতে পারি 100 টাকাতে বেড়েছে 20 টাকা। তাহলে আমরা তো শতকরা তো সেটাই বলি যে 100 টাকাতে কত বেড়েছে বা 100 টাকাতে কতটা বেড়েছে বা কি হয়েছে সেটাই তো হচ্ছে শতকরা। তাহলে আমরা বলতে পারি যে 20%, এখানে দামের বৃদ্ধি কত, শতকরা, এখানে আমরা এটাও বলতে পারি যে শতকরা 20 টাকা, 20 টাকা বেড়েছে, শতকরা 20 টাকা বেড়েছে। অথবা আমরা এটাও বলতে পারি যে 20% বেড়েছে। যখন আমরা পার্সেন্ট লিখে দিচ্ছি, এই পার্সেন্টের চিহ্ন দিয়ে দিচ্ছি, তখন আর আমি শতকরাটা লিখছি না, তখন 20% বেড়েছে এটা আমি বলে দিচ্ছি। এটা যদি আমরা ঐকিক নিয়মে করলাম। এরপরে যদি এটাকে যদি আমরা অল্টারনেটিভ হিসাবে যদি আমরা এটা যদি ভগ্নাংশ হিসাবে যদি করতে চাই, তাহলে কত অংশ, এই বৃদ্ধিটা কত, বৃদ্ধির অংশ কত, বৃদ্ধিটা হচ্ছে কত অংশ। দেখো বৃদ্ধির অংশ যদি বের করতে হয় তাহলে কতটুকু বৃদ্ধি হয়েছে, তাহলে বৃদ্ধি বাই পূর্বে দাম, কী করছে পূর্বে দাম। যদি এটা ভগ্নাংশ করতে হয় তাহলে বৃদ্ধি বাই পূর্বে দাম, মানে বৃদ্ধি কতটুকু 2 টাকা আর পূর্বে দাম ছিল কত 10 টাকা, তাহলে কত 2/10 অংশ। তাহলে এটা যদি বৃদ্ধির অংশ যদি বের করতে হয় তাহলে 2 অংশ। আর যদি বলা হয় শতকরা বৃদ্ধি, শতকরা যদি বৃদ্ধি বের করতে হয়, আমরা বলেছি যে শতকরা বৃদ্ধি যদি বের করতে হয় তাহলে বৃদ্ধির যে অংশটা সেটাকে যদি 100 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু শতকরা বৃদ্ধি পাওয়া যাবে। তাহলে 2/10, আমি এটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই তখন সেটা আর কিন্তু আর অংশ থাকবে না, সেটা কী হয়ে যাবে শতকরাতে পরিণত হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, একটা শূন্য যদি কাটা হয় তাহলে কত হচ্ছে 20%।
তাহলে আমরা অংশ থেকেও আমরা শতকরাতে আসতে পারি, আবার ঐকিক নিয়মে কিন্তু আসতে পারি। তাহলে প্রথমে ভগ্নাংশতে তো নিয়ে এলাম, তারপরে সেটা ভগ্নাংশটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তখন সেটা শতকরায় পরিণত হয়ে গেল। আমরা যে কোনো একটা নিয়মে করতে পারি, কিন্তু এই প্রথমে এই জিনিসটা কিন্তু দুটোর ক্ষেত্রেই করতে হবে, যে পূর্বে দাম এবং পরে দাম এবং দাম বৃদ্ধি। আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি। এখানে দেখো 6 দাগে যে অঙ্কটা বলেছে যে সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করে। এটাও সে আগের অঙ্কটার মতনই, যে পূর্বে বাস ভাড়া, পরে বাস ভাড়া এবং বাস ভাড়া বৃদ্ধি। তাহলে এখানে দেখো, এখানে পূর্বে বাস ভাড়া, পূর্বে বাস ভাড়া হচ্ছে 4 টাকা এবং পরে বাস ভাড়া, হচ্ছে তোমার 6 টাকা। তাহলে বাস ভাড়া বৃদ্ধি কত? বাস ভাড়া বৃদ্ধি হচ্ছে তোমার 6 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাকা। তাহলে বাস ভাড়া বৃদ্ধি হচ্ছে তোমার 2 টাকা। আমরা এটাও যদি একই রকমভাবে ঐকিক নিয়মে যদি করি, এখানে সবসময় মনে রাখবে যে আমরা এই বৃদ্ধিটা যে কোনো জায়গায় শতকরা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু পূর্বে যে মানটা ছিল, পূর্বে মানে যেটার থেকে বৃদ্ধি পেয়ে হলো, সে পূর্বে যে মানটা ছিল সেইটার উপরে কিন্তু সব নির্ণয় করতে হবে। মানে 4 টাকাতে বৃদ্ধি 2 টাকা, এটা আমাকে বলতে হবে। তাহলে 4 টাকাতে বৃদ্ধি কত পেয়েছি? 2 টাকা। তাহলে 100 টাকাতে কত? শতকরা বের করা মানে হচ্ছে কি, শতকরা মানে হচ্ছে 100তে কত বেড়েছে সেটা নির্ণয় করা। তাহলে আমি এটা বলতে পারি যে 4 টাকাতে বৃদ্ধি 2 টাকা। তাহলে 1 টাকাতে বৃদ্ধি কত? 2/4 টাকা। এবং 100 টাকাতে বৃদ্ধি কত? 100 টাকাতে 2/4 গুণিত 100, ঐকিক নিয়মে যেটা করা হয়। তাহলে 4 এখানে 25 আর এখানে 25 দুগুণে 50। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 50%। 100 টাকাতে বৃদ্ধি হয়েছে 50 টাকা, মানে বৃদ্ধি হচ্ছে 50%। তাহলে আমরা লিখবো এখানে 50% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হয়েছে। যে বাস ভাড়া বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে 50%। এবং এটাই যদি আমি অংশতে হিসাব করে করি, তাহলে কি বাস ভাড়া বৃদ্ধির অংশ কত? তাহলে বাস ভাড়া বৃদ্ধি অংশ, তাহলে বাস ভাড়া বৃদ্ধির অংশ যদি বের করতে হয়, বৃদ্ধি হচ্ছে তোমার 2 টাকা। এই 2 টাকাটা কততে বৃদ্ধি হয়েছে? 4 টাকাতে বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা লিখবো এখানে 2/4। 2/4 কি অংশ? 2/4 অংশ। তাহলে শতকরা বাস ভাড়া বৃদ্ধি কত হবে? তাহলে আমরা শতকরা বাস ভাড়া বৃদ্ধি, শতকরা বাস ভাড়া বৃদ্ধি যদি বের করতে হয়, তাহলে আমি কি বলেছি, এটা ভগ্নাংশ যেটা থাকবে, ভগ্নাংশটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও, ভগ্নাংশটাকে যদি 100 দিয়ে গুণ করে যাও তখন সেটা হয়ে যাবে কিন্তু শতকরা। তাহলে 2/4 গুণিত 100%। তাহলে এটাকেও তুমি যদি কাটাকাটি করো তাহলে 25, তাহলে হচ্ছে 50%। তাহলে এখানেও কিন্তু আমরা যদি ভগ্নাংশ হিসাবে যদি করি তখনও কিন্তু একই রকমভাবে পাচ্ছি যে আমরা যে কোনো একটা করব, হয় এটা করব অথবা এটা করব। সেই জন্য আমি এখানে অল্টারনেটিভ বলে দিয়েছি। অল্টারনেটিভ হিসেবে আমি এটা করতে পারি। প্রথম পোর্শনটা লিখব, তারপরে হয় এটা লিখব কিংবা এটা লিখব।
বৈকিক নিয়মেরটা লিখতে পারি, কিংবা আমি এই ডান দিকে অল্টারনেটিভ ভগ্নাংশ হিসাবে ভগ্নাংশ থেকে কীভাবে শতকরায় করতে হয় সেই পদ্ধতিটাও করতে পারি। তাহলে এরপর আমরা পরের অঙ্কটাতে যাব। দেখো পরে আর একটা অঙ্ক আছে, যেটা হচ্ছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? এটাও একই রকমের, যে প্রথমে আগে দাম কতটুকু ছিল? আগে দাম ছিল 125 টাকা, এখন বেড়েছে কত? 150 টাকা হয়েছে। তাহলে আমরা এটাও করতে পারি যে পূর্বে দাম, চিনির পূর্বে দাম, তাহলে চিনির পূর্বে দাম কত হচ্ছে বের করব। পূর্বে দাম বা মূল্য হচ্ছে 125 টাকা। চিনির পরে দাম, পরে 150 টাকা। তাহলে পরের দাম হচ্ছে, তাহলে চিনির দাম বৃদ্ধি, চিনির দাম বৃদ্ধি কতটুকু বেড়েছে? তাহলে 150 মাইনাস 125, তার মানে হচ্ছে কত? 25 টাকা। 25 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 25 টাকা বৃদ্ধি পেয়েছে কোন টাকাতে হিসাব করব? পূর্বে যে দামটা ছিল, পূর্বে চিনি যা দাম ছিল সেটার থেকে কিন্তু হিসাব করব। তাহলে এখানে পূর্বে দাম কত ছিল? আমরা যেটা যদি ঐকিক নিয়মে করি, তাহলে কি 125 টাকাতে 125 টাকাতে বৃদ্ধি 25 টাকা, তাহলে 1 টাকাতে বৃদ্ধি কত? 25/125, এবং 100 টাকাতে বৃদ্ধি কত? 25/125 গুণিত 100, এত টাকা। তাহলে তুমি যদি 25 দিয়ে কাটো, 25 5 25-এ, আর এতে 25 দিয়ে যদি 100 কাটো, তাহলে 20, তাহলে কত হচ্ছে? 20 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে 20 টাকা। এটা আমরা বলতে পারি যে শতকরা বৃদ্ধি হচ্ছে 20 টাকা। শতকরা বা 20% বেড়েছে চিনির দাম। তাহলে চিনি 20% দাম বেড়েছে। তাহলে বোঝা গেছে। এবং এটা যদি তুমি শতকরাতে ভগ্নাংশ হিসাবে করো, তাহলে ভগ্নাংশ হিসাবে যদি করতে চাও অল্টারনেটিভ হিসাবে, তাহলে শতকরা চিনির দাম বৃদ্ধি, আমি যদি একবারই করি, তাহলে প্রথমে আমি চিনির শতকরা কত অংশ হয়েছে বৃদ্ধিটা দেখছি কত অংশ। তাহলে প্রথমে বৃদ্ধি ছিল কত? বৃদ্ধি ছিল 25, বৃদ্ধি ছিল 25, আর পূর্বে দাম ছিল কত? 125। তাহলে এটা হলো অংশ। চিনির বৃদ্ধি হচ্ছে এত 125/125, এটা হচ্ছে অংশ। এই অংশটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে শতকরা। তাহলে আমরা 25/125 গুণিত 100, তাহলে এটাকে আমরা একই রকমভাবে যদি কাটা করি, 25 দিয়ে 5 25-এ, আর এখানে 20, তাহলে কত পাওয়া যাচ্ছে? 20%। এটা আমরা একইবারে করতে পারি, বা তুমি ভেঙে ভেঙে করতে পারো, যে প্রথমে অংশ করলাম, তারপরে সেটা শতকরা নিয়ে এসেছি। তাহলে আমি এটা ঐকিক নিয়মে এটাও করতে পারি, অথবা আমি ভগ্নাংশ হিসাবেও করতে পারি।